ওয়ালাইকুম সবাইকে জেএফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব বরবটি দিয়ে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা আমি ভাজার জন্য এখানে হলুদ এবং লবণ দিয়েছি। এখন আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমি এদিকে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দেব তেল। তেল দিয়ে আমি মাছটা ভেজে নেব। বন্ধুরা, তেলটা ভালো করে গরম হোক। এদিকে আমি বরবটি এবং আলু কেটে দিয়ে নিয়েছি। আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। বন্ধুরা, আমি এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। পাশের চুলায় আমি করলা ভাজি করছি। তো আজকে করলা ভাজিটা দেখাবো না, আজকে শুধু মাছ রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলোকে আমি ভেজে নামিয়ে রেখেছি। এবার আমি চুলায় দিয়ে দিলাম কড়াই। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি বরবটি এবং আলুটাকে দিয়ে দেব। আমি আলু এবং বরবটিটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব। এখানে আমি হলুদ, মরিচ এবং পেঁয়াজ বাটা দিয়েছি। এগুলো একত্র করে এখন আমি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যারা আমার এই রান্নাটি ফেসবুক থেকে দেখবেন তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা জেএফ চ্যানেলে, ইউটিউবে গিয়ে জেএফ চ্যানেলে
গিয়ে আমার এই রান্নাটি দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করবেন। তো বন্ধুরা, আমি এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, সবজিটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়। বন্ধুরা, এবার দেখব আমার তরকারির কি অবস্থা। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এখন আমি আবারও ঢেকে দেব। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।